আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে সোমবার দিন, গুরুত্বপূর্ণ সপ্তাহের দিন। সেই দিনে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা কিন্তু খোলা, আল্লাহ তাআলার আসমানি, আল্লাহ তাআলার কুদরতের ধনভাণ্ডারের দরজা কিন্তু আল্লাহ তাআলার খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আয়াতের কথা বলবো, যে আয়াতটা যদি আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় ওযু থাকা অবস্থায় অথবা ওযু না থাকা অবস্থায় যদি আপনি সেই আয়াতটা পাঠ করতে পারেন, আর সেই আয়াতটা পাঠ করেই যদি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন সব কিছু আল্লাহ তাআলা দিবেন। এমন একটি আয়াত, যে আয়াতটা খুব ফজিলতপূর্ণ, খুব মর্যাদাপূর্ণ, যে আয়াতটাকে ইসমে আজম বলা হয়। সেই আয়াত আল্লাহু আকবার এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যে এই আয়াত পরে যদি আল্লাহ তাআলার কাছে যা কিছু মন চায় আপনি চাইতে পারেন। আল্লাহ তাআলা যদি নসিব ভালো হয়ে থাকে, আপনার কপাল ভালো হয়ে থাকে, যদি এই আয়াত পরে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে চাইতে পারেন, তাহলে যদি কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। অর্থাৎ যেটা চাইবেন সেটাই আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আজকে সোমবার দিন, এই সোমবার দিনে আল্লাহর রাসূল রোজা রাখতেন, এবং মুহররম মাসের সোমবার দিন, এই দিনে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা রাখতেন। অতএব প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, অনেক মানুষ আছেন আজকে রোজা রেখেছেন, অনেক মহিলা রয়েছেন, অনেক মা বোন রয়েছেন যারা আজকে রোজা রেখেছেন, নফল রোজা। আল্লাহু আকবার! তারা কতই না সৌভাগ্যবান যারা রোজা রেখেছেন, যারা সোমবারে রোজা রাখতে পেরেছেন, তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এই জন্য আমরা যারা রোজা রাখতে পারে নাই, তারাও যদি এই বিশেষ দিনে আল্লাহ তাআলার কাছে এই যে আয়াত রয়েছে, ইসমে আজমের আয়াত, সেই আয়াতের কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কুরআনুল কারীম হচ্ছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের মধ্যে আমি এমন কিছু নাজিল করেছি যেটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তির কারণ। অতএব আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, বান টুনায় যদি আক্রান্ত হয়ে থাকেন, অথবা মানসিক অশান্তিতে যদি আপনি থাকেন, তাহলে সেই আয়াতটা আপনি একবার পড়বেন। যদি সেই আয়াতটা মনে প্রাণে পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার অসুবিধাটা তুলে ধরতে পারেন কায়মন বাক্যে, এবং শেষ পর্যন্ত এই ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব, সেই আমলটাও আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহ তাআলা যদি আপনার কপাল ভালো রাখেন, ভাগ্য যদি ভালো রাখেন, তাহলে বলা যায় না আজকেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারেন আল্লাহ তাআলা। এই জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। শেষে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব। ওগো রব্বুল আলামিন, আমরা তো গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। কত মানুষ কত দোয়া চায়, কত অসুবিধার কথা বলে আইসা বলে, হুজুর এই অসুবিধা, ওই অসুবিধা, সন্তান কথা শুনে না, আমার সন্তান হয় না, বিবাহ হয়েছে 4 বছর হয়ে চলে গেছে, স্বামী আমাকে ভালো পায় না, স্বামী সমস্যা করে, সংসারে অশান্তি। আজকে এই বিশেষ দিনে, সোমবার দিনে, মুহররম মাসের এই দিনে যদি আপনি এই আয়াত, ইসমে আজমের এই আয়াতটা পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। কপাল যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত কপাল করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অবহেলা না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুহররম মাসের ফজিলত কি? এই মুহররম মাসের ফজিলত হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম রোজা হচ্ছে রমজানুল মুবারকের পরে রমজানের রোজা বাদে সবচাইতে উত্তম রোজা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে হলো মুহররমের রোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এই জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা, আল্লাহ তাআলার মাগফিরাতের দরজা খোলা। আল্লাহ তাআলা
ডাক দিয়ে বলেন, বান্দা তুই আমার কাছে কি চাস? চা, চা রে বান্দা চা, যা কিছু মন চায় তুই চা। আমি আল্লাহ, আমি তোর রব, আমি আল্লাহ আর রহমান আর রহিম, আমি তোমাকে সবগুলো দিতে আমি প্রস্তুত রয়েছি। এই জন্য মুসলমান মা বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইসমে আজম পরে চাইবেন। ইসমে আজমের ফজিলত কি? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইসমে আজম হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার জাতি নাম, এই ইসমে আজম যদি কোনো বান্দা পাঠ করতে পারে তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, এই ইসমে আজম পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে মনে যা কিছু চাইবে সবগুলো আল্লাহ তাআলা এই ইসমে আজমের বদৌলতে, এই ইসমে আজমের ফজিলতের কারণে, এই ইসমে আজম পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মা বোনেরা গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলে দিই সেই ইসমে আজম কোন সূরার দুইটা আয়াত। সূরা আলে ইমরান আপনারা কি দেখেন নাই? সূরা বাকারা এরপরে সূরা আলে ইমরান। সেই সূরা আলে ইমরানের শুরুতে যে দুইটা আয়াত রয়েছে সেই দুইটা আয়াত হচ্ছে ইসমে আজম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমান ভাই বোনেরা এই যে দুইটা আয়াতে কারিমা রয়েছে এই দুইটা আয়াত হচ্ছে ইসমে আজম। যদি আমি আর আপনি ইসমে আজম এই দুইটা আয়াত যদি আমরা দোয়ার আগে পাঠ করি আল্লাহ তাআলার কাছে, এই ইসমে আজমের এই দুইটা আয়াত পাঠ করার পরে কায়মন বাক্যে যদি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে যদি আমরা পেশ করতে পারি, আল্লাহ তাআলার কাছে বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার দুইটা হাতকে খালি হাতে ফিরিয়ে দিবে না। তাই ইসমে আজম এই দুইটা আয়াত আপনারা দোয়ার আগে কমপক্ষে এই আয়াত দুটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দোয়া করব এই মুহূর্তে সবাইকে নিয়ে, সমস্ত মা বোনকে নিয়ে ইনশাআল্লাহ। যারা আমার সাথে এখন যুক্ত হবেন, পরবর্তী যে কোনো সময়ে যুক্ত হবেন, আমার সাথে আপনারা দোয়ার মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ তওবা ইস্তিগফার করে নিই আর এই ইসমে আজমটা আমরা পড়ে নিই। আল্লাহু লা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা
তোমার হাবিবের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার পরে, তওবা ইস্তিগফার করার পরে তোমার শাহিদ আমরা মুকরা আশা নিয়ে আয় আল্লাহ তাআলা দুইটা হাত খানা উঠাইলাম গো আল্লাহ। আগো রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমরা তো নিশ্চিত গুনাহগার। আয় আল্লাহ তাআলা তুমি তো গফফার, তুমি তো মাফ করনেওয়ালা। আগো রব্বুল আলামিন, কত বড় বড় গুনাহগারদেরকে তুমি মাফ করে দিয়েছো, কত জিনাকারকে তুমি মাফ করে দিয়েছো, কত ডাকাতকে তুমি মাফ করে দিয়েছো, কত সন্ত্রাসকে আল্লাহ তুমি মাফ করে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, তুমি তো বলে দিয়েছো, হে বান্দার বান্দি, তোমার যত গুনাহ হোক না কেন, তোমার গুনার পরিমাণ যদি এত বেশি হয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা কি হয়ে যায়, ভরে যায়। এত বিশাল পরিমাণ, এত বেশি তুমি সারা জীবন গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, এত বেশি তুমি গুনাহগার। গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ এত বেশি হয়েছে, তোমার গুনাহটা আস্তে আস্তে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। একবারে আসমানের যে আসমান পর্যন্ত তোমার গুনার কি হয়ে গেছে, পৌঁছে গিয়েছে। এরপরেও বান্দা যদি এত বিশাল, এত বেশি গুনাহ করার পরেও যদি লাউ ইস্তাগফারতানি, যদি তুমি আমার কাছে গুনাহ থেকে মাফ চাও, এরপরে যদি গুনাহ থেকে তওবা করো, লাগফারতুহু লাক, তাহলে অতি অবশ্যই আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা তো গুনাহগার, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমরা তো সিয়াকার, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা কত মা বোন আমার সাথে হাত উঠেছি, কত ভাই বোন হাত উঠেছি। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠেছি প্রত্যেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কত মানুষ কত আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে হাত উঠায় গো আল্লাহ, কত মানুষ কত দোয়া চায়। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তো প্রত্যেকের অন্তর্যামী, তুমি তো সব কিছু জানো, সব কিছু দেখো। রব্বুল আলামিন, সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যারা হাত উঠেছে গো আল্লাহ তুমি মাফ করে দাও, সবার দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়ে তুমি মুত্তাকি আলেম পরহেজগার বানাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যত দোয়া করেছি সব দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যা কিছু বলার আছে সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যা বলি না তাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আখেরি গুজারিশ গো আল্লাহ, যারা হাত উঠাইছি আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি শিফায়ে কামিলা আজিল ইনায়াত ফরমাও। যত বড় জাদু, যত বড় ক্যান্সার হয়েছে, যত বড় রোগ হোক না কেন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আবারও বলতেছি, আমরা যারা হাত উঠাইছি গো আল্লাহ প্রত্যেকের দিলের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين.